নেই, কিন্তু তবুও তিনি আমাদের সকলের গুরু। আমাদের যে গুরু, আমাদের যে ডাক্তারবাবু বলে যাকে আমরা জানি, আমাদের মলয়শ্রী স্যার, তারও তিনি গুরু। তাই প্রথমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমাদের এখানকার সোনারপুরের যিনি স্যার, আমাদের মলয়শ্রী স্যারকে শ্রদ্ধা জ্ঞাপন করি। মধুমিতা ম্যাম, আলপনা ম্যাম, এছাড়াও আমাদের দিদি যারা আছে সবাইকেই আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আমি একজন সাধারণ হাউসওয়াইফ, হতেই পারে অনেক কিছু ভুল, হয়তো আপনারা আমার থেকে বেশি জানবেন, কিন্তু যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। আমি যতটুকু জানি আপনাদেরকে এই ইনফরমেশনটা শেয়ার করার চেষ্টা করব। আমাকে যে সাবজেক্টটা আজকে দেওয়া হয়েছে সেটা হলো গিলয়। আমরা গ্রামেগঞ্জের মানুষ যারা আছি তারা প্রত্যেকেই আমরা গুলঞ্চলতা বা গিলয়কে চিনি। এটি অন্য গাছকে, একটি লতানো গাছ, অন্য গাছকে আঁকড়ে ধরে উপরের দিকে উঠে বেড়ে ওঠার চেষ্টা করে। এটি মারাত্মক একটি ঔষধি গুণে পরিপূর্ণ একটি উদ্ভিদ। এর মূল, পাতা এবং কাণ্ড উভয়ই আমাদের ঔষধি হিসাবে ব্যবহার করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে গিলয়কে অমৃতা বলা হয়, কারণ এর প্রচুর এর ঔষধি গুণ সম্পন্ন। আয়ুর্বেদে গিলয়কে অমৃতা বলার কারণ হয়েছে যে এটি এত পরিমাণ রোগ সারাতে সক্ষম, হয়তো আমরা সেটা সকলেই জেনে উঠি না। এবং আমরা আয়ুর্বেদের যারা জানিও না আয়ুর্বেদ সম্পর্কে, তারাও কিন্তু গিলয়ের কিছু কিছু ব্যবহার জেনে থাকি। অনেকেই গিলয়, যাদের ডেঙ্গু জ্বর হয়, অনেকেই আমরা কিন্তু গিলয় সেদ্ধ করে বাড়িতে জল খাইয়েছি। বিশেষ করে করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে গিলয় অনেকেই ব্যবহার করেছে, অন্যের কাছ থেকে শুনে হোক বা নিজের অভিজ্ঞতা থেকে হোক বা বাইরের বয়স্কদের অভিজ্ঞতা থেকে হোক, তারা সবাই কিন্তু আমরা গিলয় ব্যবহার করেছি কিছুটা হলেও। কিন্তু আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানবো যে গিলয় আমাদের আরও কী কী কাজে ব্যবহারই করতে পারি আমরা, এবং আমাদের কীভাবে ব্যবহার করলে আমরা উপকৃত হব। আমরা জানি আমরা গিলয়কে যদি সরাসরি ব্যবহার করি তাতে আমরা কিছু লাভ পাই, কিন্তু আমাদের যে নিউট্রিবন গিলয় ক্যাপসুল সেটি 10 গুণ বেশি কার্যকরী। তাই আমরা যদি সরাসরি গিলয় ব্যবহার করি, তার থেকে আমাদের নিউট্রিবন গিলয় ক্যাপসুলকে যদি ব্যবহার করি 10 গুণ দ্রুত রেজাল্টটা পাওয়া যায়। গিলয় এর মধ্যে রয়েছে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস এবং সালফার। এই সমস্ত খনিজ গুণে পরিপূর্ণ আমাদের গিলয়। এছাড়াও গিলয়ের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস, যার কারণে যাদের আমাদের আর্থারাইটিস রয়েছে, আর্থারাইটিস রোগীদের শুশ্রূষায় বা রোগ সারাতে এই গিলয়কে ব্যবহার করা হয়। এই গিলয়ের সঙ্গে যদি আমরা তুলসী ব্যবহার করতে পারি, এটি আরও দ্রুত কার্যকারী হয়। এলিফ্যান্টিয়াসিস নামক একটি রোগ রয়েছে, যে রোগে আমাদের হাত পা ভীষণভাবে ফুলে যায়। এটি একটি মারাত্মক রোগ, কিন্তু আমরা যদি ত্রিফলা এবং গিলয়কে একত্র ব্যবহার করি, এই মারাত্মক প্রাণঘাতী রোগ থেকেও আমরা মুক্তি পেতে পারি। সাধারণ মৌসুমি জ্বর, অর্থাৎ আমরা যখন সিজন চেঞ্জ হয় দেখি বাড়ির বাচ্চারা, বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক যাদের ইমিউন পাওয়ারটা কমে যায়, তারা এই গিলয় ক্যাপসুল যদি ব্যবহার করে এই মৌসুমি জ্বরের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া যাদের হাঁপানি রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, বুকের মধ্যে একটা চাপ ভাব অনুভব করেন, কাশি হয় বারে বারে, সেই সমস্ত কিছু সারাতেও গিলয় ক্যাপসুলের সাথে তুলসী এবং মধু ব্যবহার করলে দারুণ রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও যাদের রয়েছে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে, সেই ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে আমাদের গিলয় ক্যাপসুল। আর আমাদের যাদের দীর্ঘক্ষণ আমরা ফোনের সামনে, ফোন নিয়ে এখন সবাই ব্যস্ত, সবাই রিলস দেখি, অনেকে আবার ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা হয়েছে, বাড়িতে কম্পিউটারের সামনে বসে আমরা অনেকক্ষণ কাজকর্ম করি। সেই জন্য এই তীব্র আলোতে আমাদের চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়। সেই কর্নিয়া এবং চোখের ছানির শুশ্রূষাতে গিলয়কে প্রচুরভাবে ব্যবহার করা হয় এবং এটি ভীষণ লাভদায়ক হিসাবে প্রমাণিত হয়েছে। স্কিনের সমস্যার ক্ষেত্রেও গিলয়কে ব্যবহার করা হয়। এটি স্কিনের সমস্যা সারাতেও, যাদের বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ রয়েছে তাদের সারাতেও সাহায্য করে। এছাড়াও গিলয় আমাদের রক্তকে পরিশোধিত করে। আমাদের রক্তের মধ্যে যে অণুচক্রিকা থাকে, সেই অণুচক্রিকাকে শক্তিশালী করে আমাদের গিলয়। তাই যখন আমাদের অণুচক্রিকা শক্তিশালী থাকবে, তখন আমাদের অলরেডি আমাদের বডি কিন্তু যে কোনো বাইরের রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেড়ে যাবে, রোগের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের আরও বেশি হয়ে যাবে। তাই আমরা যদি গিলয়কে প্রতিনিয়ত ব্যবহার করতে পারি, সর্দি, কাশি, জ্বর, হাঁপানি এগুলো তো যাই। এছাড়াও আমরা একটা জিনিস জানি যে এই বর্ষাকালে আমাদের মশা মাছির উপদ্রব খুব, তার থেকে ম্যালেরিয়া, ডেঙ্গু, এছাড়াও নানান রকম জ্বর, কালা জ্বর, তারপরে সোয়াইন ফ্লু, এই ধরনের রোগ আমাদের দেখতে পাই।
এতে আমরা যদি গিলয় ক্যাপসুল ব্যবহার করি, বিশেষ করে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে বলছি, প্লেটলেট যাদের কমে যায়, ডেঙ্গু জ্বর হলেই প্লেটলেট কমে যায়, এটা আমরা সবাই জানি, সেই প্লেটলেটকে প্রচুর পরিমাণে বাড়াতে সাহায্য করে গিলয় ক্যাপসুল।